রাশেদ ও ফাতিমা ছিলেন এক গরিব দম্পতি। তাদের জীবনে খুব সীমিত সম্পদ ছিল, প্রতিদিনের খাওয়া দাওয়া আর ছোট ছোট কাজের মধ্যেই জীবন কাটাত। কিন্তু তারা কখনো হতাশ হতো না। তারা জানত, আল্লাহ সবসময় তাদের পাশে আছেন। প্রতিদিন তারা আল্লাহর কাছে দোয়া করত, তাদের জীবনকে সহজ ও সুখী করার জন্য। তাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ তাদের সাহায্য করবেন। প্রতিদিন ফাতিমা নামাজ পড়ত, রাশেদও তার পাশে বসে চোখ বন্ধ করে দোয়া করত। তারা আল্লাহর কাছে সমস্ত চিন্তা, দুঃখ ও আশা সমর্পণ করত। কখনো হতাশ হতো না, কখনো আশা হারাত না। তাদের বিশ্বাস ছিল, আল্লাহ ধৈর্যশীল ও ভক্তদের কখনো ছেড়ে দেন না। একদিন রাশেদ অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার কারণে তারা দারিদ্র্যের সাথে আরও বেশি চাপে পড়ল। কিন্তু রাশেদ ও ফাতিমা কখনো হতাশ হইল না। তারা জানত, আল্লাহর প্রতি ধৈর্য ধরে থাকা এবং দোয়া করা সবচেয়ে বড় শক্তি। ফাতিমা প্রতিদিন রাতে রাশেদের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করত, আর রাশেদও কষ্টের মাঝেও শান্ত থাকত। তারা জানত, আল্লাহ সবসময় তাদের চেষ্টা ও ধৈর্য দেখে থাকেন। দিনগুলো কেটে যাচ্ছিল। প্রতিদিন ফাতিমা ও রাশেদ আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিল। তারা জানত, কঠিন সময় অস্থায়ী, আর আল্লাহ ধৈর্যশীলদের সহায়তা করেন। তাদের হৃদয় শান্ত ছিল, কারণ তারা জানত আল্লাহ তাদের ভালোবাসেন। একদিন সূর্য উঠল। রাশেদ ধীরে ধীরে সুস্থ হতে লাগল। তার চোখে জীবন ফিরে এল। ফাতিমা আনন্দে হাসল। তাদের হৃদয় ধন্যবাদে ভরে গেল। তারা জানত, আল্লাহ তাদের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিয়েছেন। সুস্থ হয়ে যাওয়ার পর রাশেদ ও ফাতিমা ছোট ছোট ব্যবসা শুরু করল। তারা কঠোর পরিশ্রম করল, আল্লাহর নাম স্মরণ করল এবং মানুষের সাহায্য করল। তাদের জীবন বরকতপূর্ণ হয়ে উঠল। ক্ষুদ্র সম্পদও যেন আশীর্বাদে পূর্ণ হয়ে গেল। তাদের ঘরে শান্তি এবং আনন্দের আবহাওয়া ছড়িয়ে পড়ল। রাশেদ ও ফাতিমা প্রতিদিন ধৈর্য ধরে দোয়া করতে থাকল। তারা জানত, প্রতিটি সফলতা আল্লাহর রহমত। প্রতিটি দিন তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। ছোট ছোট আনন্দে খুশি হতো। দারিদ্র্য বা অসুস্থতা তাদের বিশ্বাসে হেরফের করতে পারল না। ফাতিমা সবসময় বলত, রাশেদ, আমাদের সবকিছু আল্লাহর হাতে। আমরা শুধু বিশ্বাস রাখি এবং ধৈর্য ধরব। আল্লাহ আমাদের দেখছেন। রাশেদও বলত, হ্যাঁ ফাতিমা, আল্লাহ আমাদের কখনো ছাড়বেন না। আমরা শুধু চেষ্টা ও দোয়া চালিয়ে যাব। দিন, মাস ও বছর কেটে গেল। রাশেদ ও ফাতিমা এখন সুখী ও বরকতপূর্ণ জীবনযাপন করত। তারা নিজেরাই বুঝতে পারল, কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় শক্তি। ধৈর্য ও দোয়ার কারণে তাদের জীবন বদলে গেল। এই গল্প আমাদের শেখায়, জীবনে যে কোনো সমস্যার মুখোমুখি হলেও হতাশ হওয়া উচিত নয়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে, ধৈর্য ধরে দোয়া করলে, কঠিন সময়ও কেটে যায়। আল্লাহ ধৈর্যশীল ও ভক্তদের কখনো ছাড়েন না। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাশেদ ও ফাতিমার মতো আমাদেরও কঠিন সময়ে ধৈর্য ধরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা জানি, আল্লাহ আমাদের দেখছেন, আমাদের সহায়তা করবেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেবেন। বিশ্বাস ও ধৈর্য কখনো বৃথা যায় না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য ধরে দোয়া করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করুন।